স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা সেমিস্টার 4-এ পড়ছে এবং যাদের ফিলোসফিতে অনার্স রয়েছে এবং এসিসি BO1 এই পেপারটি তোমাদের মধ্যে যাদের রয়েছে, অর্থাৎ এনভায়রনমেন্টাল ফিলোসফি এবং ফেমিনিস্ট ফিলোসফি, তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি তোমাদের। 15 মার্কসের দেখো কোশ্চেন রয়েছে। বাস্তু সংস্থান কাকে বলে? গভীর ও অগভীর বাস্তু সংস্থানের পার্থক্য লেখো। গভীর বাস্তু সংস্থানমূলক নৈতিকতার মূল সূত্রগুলি কি কি? নাম্বার 2-তে রয়েছে পরিবেশ নীতিবিদ্যার মূল বক্তব্যগুলি পল টেলরকে অনুসরণ করে আলোচনা করো। 3, প্রকৃতির প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? প্রাচ্য ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গির আলোকে বিষয়টি ব্যাখ্যা করো। 4, ভাল প্লামুডকে অনুসরণ করে পরিবেশের ওপর আধিপত্য ও নারীর ওপর আধিপত্য এই দুটি বিষয়ের যুক্তিসম্মত ব্যাখ্যা দাও। নাম্বার 5, প্রকৃতির মূল্য সম্পর্কে অ্যাডফিল্ডের মতটি ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী? জীববৈচিত্র্য কাকে বলে? কোশ্চেনটা আগেও আসতে পারে, জীববৈচিত্র্য কাকে বলে, তারপর প্রথম পার্টটা শেষেও দিতে পারে। আচ্ছা, নাম্বার 6-এ দেখো কি রয়েছে। পরিবেশনিষ্ঠ নারীবাদ কাকে বলে? পরিবেশ ও নারীর উপর পুরুষতন্ত্রের প্রাধান্যের পিছনে কোনো না যৌক্তিক নীতি ক্রিয়া করে উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। 7, 3 প্রকার লিঙ্গ বৈষম্য বিশদভাবে আলোচনা করো। 8, দর্শনশাস্ত্রে পুরুষ কেন্দ্রিকতা ব্যাখ্যা করো। 9, এলিজাবেথ ও লয়েডকে অনুসরণ করে নিরপেক্ষতার 4টি অর্থ লেখো। নারীবাদীরা কীভাবে বিষয়তা বা বিষয়নিষ্ঠ দৃষ্টিভঙ্গির অনুসন্ধান করেন। নাম্বার 10, জ্ঞানতত্ত্ব সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, প্রকৃতির প্রতি শ্রদ্ধার ভাব বলতে কী বোঝো? নাম্বার 2, GE মুরের শতমূল্য সম্পর্কীয় মতটি সংক্ষেপে লেখো। 3, পরিবেশের শতমূল্য বলতে কী বোঝো? 4, অন্তর্নিহিত মূল্য ও অন্তর্নিহিত মানের ব্যাখ্যা দাও বা এদের মধ্যে পার্থক্য করো। 5, পরিবেশ নীতিবিদ্যা পাশ্চাত্যের দ্বৈতভাবের দ্বারা কিভাবে প্রভাবিত? এখানে দ্বারাতে আকারটা দেওয়া হয়নি, দ্বারা কিভাবে প্রভাবিত। 6, প্রকৃতি কি? ব্যাপক ও সংকীর্ণ অর্থে প্রকৃতি বলতে কী বোঝায়? 7, যৌন ও লিঙ্গের মধ্যে পার্থক্য কী? 8, যৌনতা ও লিঙ্গ বলতে কী বোঝো? 9, পিতৃসত্তা ও পিতৃতন্ত্রের মধ্যে পার্থক্য করো। 10, নারীবাদের বিষয়গত দৃষ্টিভঙ্গি ও বিষয়গত দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 11, লিঙ্গ বৈষম্যের বিভিন্ন রূপ সংক্ষেপে লেখো। এই হলো তোমাদের কোশ্চেন। মোটামুটি এই কটা কোশ্চেন তোমরা ফলো করো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না।